বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বড়গুলা পারি, হ্যাঁ এইগুলা পারবো। পরে যাবা বাবা, আবার ধরো তো, মনে ধরো। এত দুষ্ট হলে পারা যায় ওর সাথে? হ্যাঁ, এই দেখো কত বড়, দেখছো? এই দেখ জুটি। ওই যে আমরা বিক্রি করো না, তা কেমনে পারবো? সবই ফেটে যায়। হ্যাঁ তাই তো ফাটে যাচ্ছে যে। এই যে ধরে যে এদিক ধরে দেখ কত বড় একটা দাও, একদম না। ভালো করছো। তা বাড়ি নিয়ে যাবা নি বাসায়? আচ্ছা হ্যাঁ, ওই উপরে ওরা। আরে আমরা মানুষ, আর মানুষ নাই। ভালো 7 দিন আমরা। কি ময়লা রে ট্যাঙ্কির মধ্যে, কি ময়লা! পরিষ্কার না করলে তো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। ছেড়ে দেবে বাবা। তুমি খাবা? আমরা কয়টা খাবা? 3টা খাবা? এই যে কত আমরা রয়েছে, যে এটা না, ওই যে এই যে আমরা রয়েছে, এই যে রয়েছে, এই যে কত রয়েছে এই পাশ দিয়ে। তারপর নিচেই পড়ে গেছে, নিচেই পড়ে গেছে আরো কত। দেখুন কি পরিমাণ ধান হয়েছে প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। গত 15-20 বছরে এরকম ধান দেখা যায় না, এত ভালো ধান হয়েছে। লাউ গাছ লাগাইছে, ফুল চলে আসছে দেখেন বন্ধুরা। ওইখানে পুঁই শাক, এ লাউ গাছ, উস্তে গাছ দেখেন প্রিয় বন্ধুরা, একদম অনেক উস্তে আইছে। কুকুর কই? কুকুর তাই দেখেন, উস্তের কত ফল আসছে, প্রচুর পরিমাণ। এদিক দিয়ে ওই দেখেন, দেখেন কত উস্তের কত ফুল আসছে, ফল হয়ে গেছে আর কি, ফুল ফল বিভিন্ন প্রকার। দেখেন কত সুন্দর। এখানে আছে, এইখানে আছে দেখেন বন্ধুরা। আপনাদের যারা বাড়িতে জায়গা আছে, আপনারা কিছু চাষবাস করবেন, তাতে বাড়ির তরি তরকারি কাজ হয়ে যাবে। দেখেন কতগুলা, কত বড় হয়ে গেছে। আরও আছে, লুকায় মুখায় আছে। এই দেখেন এখানে আছে আর পুঁই শাক, সুন্দর সুন্দর পুঁই শাক হয়েছে দেখেন একটা। যে এই পাশে দেখাই, দেখেন কত ফল।
মোটামুটি একটা ফ্যামিলি সুন্দরভাবে চলে যাবে। উস্তের কিন্তু অনেক দাম, 100 টাকা কেজি প্রায়। দেখেন পুঁই শাকের ডগা কত সুন্দর হয়েছে, একদম তরতাজা। ঘরে একসময় কবুতর পালতাম ঘরে, এখন খড় কুটো রাখা হয়। দেখেন কি একটা অবস্থা হয়ে রয়েছে। যে তার স্মৃতি ধরে রাখছে, এইগুলা যে আঁকটাইছিলাম, ফাঁকা 2 পাশে আঁকটাইছিলাম, ওইটা টিন দিয়ে দিয়েছে। পুঁই শাক এবং উস্তে গাছ একদম একসাথে উঠানো লাগানো না, ওই যে এলো উস্তে গাছের আর এলো পুঁই শাকের। দেখেন বন্ধুরা কত সুন্দর পুঁই শাক হয়েছে, ডগা অনেক উপরে চলে গেছে। তারপরে যে এখানে আছে আরো এখানে ফুল আসছে, ফল এখনো আসে নাই ওইভাবে। এখানে লাউ গাছ ছাদে উঠাই দেবে এই কবুতর। অনেক সুন্দর, একদম মনে হয়েছে যা আমের মতো না, মজা। তোমার ভালো লাগে? তাহলে অনেকগুলা পেয়ে নিয়ে যাবো, ঠিক আছে? 1 বস্তা নিয়ে যাবো। তুমি নিতে পারবা? নিতে পারবা? পারবা? আচ্ছা। কত সুন্দর ধান হয়েছে, কেটে ফেলাইছে মুরগি। রসুন এবং দানা দুটাই একসাথে আর কি বোনা, এবং পালং শাক। ধর এখানে পুরো রসুন লাগাই দিছে, অনেক বড় বিল। দেখেন এখানে মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছে, ভালোই হয়েছে মোটামুটি। দেখেন টমেটো গাছ লাগাইতেছে পাশ দিয়ে, ওই সামনে ওই যে মেশিন দেখছো না, ওইখানে দানা বুনছে। এই যে আমাদের বই 1 কেজি দানা দিছে এখানে। এই যে দানার বই নিরাই। টিলার বাড়ছে। যে আপনার পালং শাক বুনে দিছে পিলির পাত দিয়ে। দেখেন কত বড় বিল। যেখান থেকে আপনার মসুরি বুনে দিয়েছে দেখেন এই বইতে। এর পাশে কুসুর লাগাইছে, কুসুরের পিলির পাড় দিয়ে আবার পেঁয়াজ লাগাই দিয়েছে। মানে একটা বইয়ের ভিতর 3-4 রকম ফসল তৈরি করে। দেখেন এই যে কুসর, এলে গ্যান্ডারি কুসর, গান্ডারি কুসর বলে আর কি। অথবা 5-6 শতাংশ হবে বইটা। যে পাশে আবার ঘাস লাগানো, কলা গাছ। গ্রামের মানুষ হরেক রকম চাষবাস করে, মানে যেটা বোঝে যে এটার ভিতরে এটা হলে ভালো হবে, সেইভাবেই আর কি উদ্দেশ্য করে করা হয়। এখানে পুরো ভুঁই ধরে রসুন লাগাই দিয়া। এখানে আপনার বাড়ি করছে। এখানে কত সুন্দর সুন্দর মুরগি, সাদা কালারের।
কইছে নানি বাড়ি যাব না বাসায় যাব না আমি দাদি বাড়ি থাকবো তাই কইছে ওকা আবু খুব খুশি বাড়ি যাই হ্যাঁ তা খোলা মেলা জায়গা পাইলে এমনি খুশি হয় সব লোকের দৌড়াই হ্যাঁ গরু তো কাবু হয়ে গেছে এই যে আমাদের 4টা গরু আছে এটা আপনার আড়াই বছর এটা বখন এটাও গাভী ওইটাও গাভী দুটোই মোটামুটি খুবই ভালো মানের গরু দেশি গরু ছেলে তো বসছে